বেশ কয়েক মাস হলো আমরা দুজন মঙ্গলবার করে নিরামিষ খাচ্ছি বলে এটা কিন্তু না যে আমি প্রত্যেক মঙ্গলবার করে ওই বজরংবলীর পুজো করি। বেশ অনেক ছোটোবেলায় বজরংবলীর পুজোটা আমি করতাম, কিন্তু আমার চেনা পরিচিত একজন বলেছিল যে মেয়েদেরকে নাকি বজরংবলীর পুজো করতে লাগে না, বা মেয়েরা নাকি সেই বজরংবলীর মূর্তির ওখানে ফুল বা মিষ্টি দিতে পারে না। তার থেকে আমি কিন্তু এই পুজোটা করা বন্ধ করে দিয়েছিলাম। এখন দেখছি দিনে দিনে এই শিব বজরংবলীর পুজোটা যেন আরও বেড়ে চলেছে। ছেলেরা তো করতে জানতামই, কিন্তু এখন দেখি মেয়েরাও করছে। তো আমার মাথার মধ্যে যেহেতু সেই জিনিসটা আছে যে একজন বলেছিল আমাকে পুজো করতে না, তার জন্য আমি সেই পুজোটা কিন্তু বন্ধ করে দিয়েছি। কিন্তু রিসেন্ট মোটামুটি ধরে নাও 2-3 মাস হলো এই মঙ্গলবার দিনটা দুজন মিলে সমস্ত কিছু নিরামিষ খাই। যদি কোনো জায়গায় নেমন্তন্ন থাকে তাহলে সেটা আমিষ হয়ে যায়, বা যদি হঠাৎ কোনো একদিন ভুলবশত সেই ধরে নাও চিকেন বা কোনো কিছু তৈরি করে দিই, তাহলে সেদিন আর নিরামিষটা হয় না। কিন্তু যতটুকু পারি ততটুকু আমি মনে করে মঙ্গলবার দিনটা নিরামিষ করার চেষ্টা করি। তার জন্য এই মঙ্গলবার বেশ অনেক কিছুই তৈরি করেছিলাম। বহু দিন পর বলতে পারো, মোটামুটি ধরে নাও 1 বছর পর তৈরি করলাম ছোলার ডাল আমার বাড়িতে। আমার এসব ডাল খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আমার কর্তামশাই একদম পছন্দ করে না, তার জন্য আমি করতেই পারি না। কিন্তু প্রত্যেক দিন ওই এক মসুর ডাল খেতে কি আর ভালো লাগে বলো? তার জন্য ছোলার ডাল, মুগ ডাল সব ডালই তো খেতে লাগে। আজকে তাকে না বলে তৈরি করেছিলাম ছোলার ডাল। আগের দিনই এনে ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে নুন, হলুদ আর বেশ খানিকটা লঙ্কা দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম। মোটামুটি 6-7টা সিটি দিয়েছিলাম। তেলের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে আদা কুচিটাকে ভেজে নিয়েছিলাম। কুচি তো না, হালকা একটু থেতো দিয়েছিলাম। আর দিয়েছিলাম নারকেল কুচি। শুকনো একটা নারকেল ছিল ফ্রিজের মধ্যে, সেটাকেই অল্প অল্প করে কুচি করে দিয়ে দিয়েছিলাম। আর আমার কর্তামশাই কিন্তু ছোলার ডাল তো পছন্দ করে না, আর নারকেল কুচি দিয়ে ছোলার ডাল কিন্তু আরোই সে পছন্দ করে না। কিন্তু আমার ভীষণ সেই নারকেল কুচি দিয়ে ছোলার ডাল খেতে ইচ্ছা করছিল, তাই আমি সেটাই বানিয়ে নিয়েছিলাম। সেই সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর ছোলার ডালটা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে যখন হালকা একটু গাঢ় হলো, চিনি দিয়েছিলাম, ঘি আর গরম মশলা দিয়ে থকথকে করে নামিয়েছিলাম। আর এদিকে তৈরি করছি আমি বাঁধাকপি ঘন্ট। শীতের বাঁধাকপি ছিল, ভাপানোর প্রয়োজন পড়তো না ঠিকই, কিন্তু আমি তা সত্ত্বেও অল্প একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম। আর এদিকে মশলার মধ্যে আদা, জিরা, টমেটো, লঙ্কাটা বেটে নিয়েছিলাম। একসাথেই বেটেছি, যেহেতু পনির করব, পনির অল্প দেব, আর এই বাঁধাকপি ঘন্টতে অল্প একটু দিয়েছিলাম। সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর সেই মশলাটার মধ্যে আমি সাদা জিরে দিয়েছি, আর এক্সট্রা কোনো রকম কোনো গুঁড়ো মশলা দিইনি, শুধুমাত্র হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব ভালো মতো সমস্ত কিছু কষিয়েছিলাম যেন সাইড থেকে তেলটা ছেড়ে দেয়। খুব ভালো মতো যখন তেলটা ছেড়ে দিল, তার মধ্যে সেই ভাপিয়ে নেওয়া যে বাঁধাকপিগুলো ছিল সেগুলো দিয়ে একটা বড় কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কারণ বাঁধাকপি কিন্তু যত মজবে ততই খেতে ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে যেন বাঁধাকপি, ফুলকপি, সেটা শীতকালে হোক বা গরমকালে, আমার ভীষণ পছন্দ। আমার বাড়িতে প্রত্যেক মঙ্গলবার করে কিন্তু সমস্ত কিছু নিরামিষ তৈরি করা হয়। আর আমার বৌদি দাদা যেহেতু পুজো করে বজরংবলী, তাই তারা নিরামিষ বলতে এতটাই নিরামিষ তারা মানে পালন করে সেই দিনটাকে, তারা কিন্তু বাইরে কোনো জায়গায় অনুষ্ঠান হলে সেই জায়গায় খেতেও যায় না। এমনকি বাড়িতেও কোনো রকমের কিছু আমিষের ছোঁয়া তারা সেদিনটা খায় না। কিন্তু বাড়িতে যেহেতু আমার ভাস্তা আর আমার মাও থাকে, আর ভাস্তা তো একদমই ছোট, তারা দুজন ওরকমভাবে পালন করে না। এখানে বাঁধাকপিটা দিয়ে বেশ খানিকটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি ভাপানো তো হয়ে গেছিলো আগে, তাই বেশ খানিকক্ষণ মজে যাবে। আমার কর্তামশাই নিরামিষ খেতে একদম পছন্দ করে না, একদম বলতে একদমই সে খেতে পারে না। এবার আমিও যে খুব একটা নিরামিষ ভালোবাসি সেটাও কিন্তু না, আমারও পছন্দ হয় না নিরামিষ খাবার। কিন্তু তাকে বলাতে সে একবারেই রাজি হয়েছিল। ঠিক আছে, এই একটা দিন নিরামিষ পালন করাই যায়। সবাই তো বলে যে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 3 দিনই নিরামিষ খায়, কিন্তু আমাদের পক্ষে এতদিন করা সম্ভব না। তাহলে বাড়ি থেকে আমাকে আমার কর্তামশাই বের করে দেবে যদি আমি এতদিন নিরামিষ খাই। ভালো মতো মজে যাওয়ার পর বেশ খানিকটা চিনি, গরম মশলা আর ঘি দিয়ে গরম গরম নামিয়েছিলাম। আমার ভীষণ পছন্দ এমন বাঁধাকপি ঘন্ট, জানো। আমার মা মানে কোনো রকমের কোনো মশলা ছাড়া বাঁধাকপি ঘন্ট করে, এতটাই অপূর্ব হয় খেতে, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, জানো।
শুধুমাত্র বেশ খানিকটা তেল দেয়, তার মধ্যে লঙ্কা কুচি, সেই টমেটো কুচি দেয়, আর সেই মশলার মধ্যে দেয় হলো শুধুমাত্র ওই যে জিরে গুঁড়ো, আর দেয় হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস। এই দিয়ে দারুণ সুন্দর বানায়। আমি এখানে পনিরগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি, যেহেতু আমরা খাবো আর কর্তামশাই টিফিনের জন্যও তুলে রাখবো, তার জন্য মোটামুটি একটু সাইজে বড় করেই আমি এখানে কেটে নিই। এই পনির জিনিসটা কিন্তু আমার ভীষণ পছন্দ। আমি যেরকম পনির মাঝে সাঝে একদম মশলা ছাড়া তৈরি করি। মশলা ছাড়া বলতে গুঁড়ো মশলা সেই দিই, ধরে নাও ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিই হচ্ছে হলুদ গুঁড়ো। সেইটাও একদম পাতলা হয় তো, খেতে দুর্দান্ত লাগে। একদিকে পনিরটা বসিয়ে দিয়েছি আর ভাজা, আর আমরা যেই দোকান থেকে পনির নিই সেই দোকানে ক্রিম পনির বিক্রি হয়, যেটা খেতে অসম্ভব সুন্দর লাগে। সেই পনির তুমি যেরকমভাবে রান্না করো না কেন, খেতে অপূর্ব হয়। আর সেই দোকানটা বন্ধ থাকাকালীন অন্য একটা দোকান থেকে কর্তামশাই নিয়ে এসেছে পনির। এটা যে এত বাজে পনির, আমি বুঝতে পারছি না যে এটা পনির দিয়েছে না পনিরের মতো দেখতে অন্য কিছু। না ঝোল ঢুকেছে না মশলা ঢুকেছে, ভীষণ বাজে খেতে এবারে পনিরটা জানো। সেই বাঁধাকপির মশলাটা করেছিলাম, সেইটাই অল্প একটু রেখে দিয়েছিলাম, টমেটো দিয়েছি কেটে, আর তার সঙ্গে কয়েকটা লঙ্কা চিড়ে দিয়েছি। ভালো মতন সেই পনিরটা তৈরি করে নিয়ে ঘি, গরম মশলা, সামান্য একটু চিনি দিয়ে নামিয়েছিলাম। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি তো দিতেই হবে সমস্ত কিছুতে।